হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? চলে আসলাম কুর্মিটোলা জেনারেল হসপিটালে ব্লাড ডোনেট করার জন্য। আপনারা ব্লাড ডোনেট করেন তো ঠিক মতো? ব্লাড ডোনেট করা কিন্তু খুবই ভালো আপনার শরীরের জন্য, মানসিকভাবে ভালো থাকার জন্য অনেক উপকার পাওয়া যায়। আমিও একটা সময় ব্লাড ডোনেট করতে খুবই ভয় পেতাম। কোনো একটা সংগঠনের মাধ্যমে প্রথম ব্লাড ডোনেট করা স্টার্ট করি, এরপর থেকে কন্টিনিউ করার চেষ্টা করছি প্রতি 4 মাস পর পর। আপনার রক্ত যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা অমূল্যবান সম্পদ সেটা বুঝবেন যদি কখনো আপনি রক্তের অভাবে পড়ে থাকেন। আর এটা এমন একটা উপাদান যেটা শুধুমাত্র মানুষের শরীরেই তৈরি হয় এবং মানুষের শরীরের রক্তই মানুষের প্রয়োজন হয়, যেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমাদের শরীরে তৈরি হয় এবং এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। এবং সেই নেয়ামতকে আল্লাহকে খুশি করার জন্যে যখন অন্য কাউকে বিনা দ্বিধায় দান করছেন, আপনার কাছে আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনি কিছুই পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালো কাজের প্রতিদান দিতে কখনোই মিস করেন না। চলুন আজকে জেনে নেই আপনি নিয়মিত রক্তদান করলে আপনি কি কি উপকার পাবেন। 1. নতুন রক্তকণিকা উৎপন্ন হয়। রক্তদান করার পর শরীর নতুন রক্তকণিকা তৈরি করে যা রক্ত সঞ্চালনকে আরো উন্নত করে। 2. হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত রক্তদান শরীরে আয়রনের পরিমাণ নিয়ন্ত্রণ রাখে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। 3. ক্যালোরি খরচ হয়। রক্তদান করলে প্রায় 650 ক্যালোরি খরচ হয় যা শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। 4. স্বাস্থ্য পরীক্ষা হয়। রক্তদানের আগে এবং পরে আপনার রক্তচাপ, হিমোগ্লোবিন এবং অন্যান্য স্বাস্থ্যগত অবস্থা পর্যালোচনা করা হয় যা আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। 5. মানসিক তৃপ্তি। রক্তদান মানুষের জীবন বাঁচায় যা আপনাকে মানসিক শান্তি এবং তৃপ্তি এনে দিবে। 6. ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত রক্তদান শরীরের অতিরিক্ত আয়রন দূর করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। 7. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত রক্তদান উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমাতে সাহায্য করে যা স্বাস্থ্য ভালো রাখে। 8. রক্ত সঞ্চালন উন্নত হয়। রক্তদান করলে শরীরে নতুন রক্ত তৈরি হয় যা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরকে সতেজ রাখে। 9. স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। শরীরের অতিরিক্ত আয়রন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। রক্তদান করলে আয়রনের ভারসাম্য বজায় থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমে। 10. লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। অতিরিক্ত আয়রন অনেক সময় লিভারে জমা হতে পারে যা লিভারের সমস্যা সৃষ্টি করে। রক্তদান করলে লিভারের উপর এই চাপ হ্রাস পায়। 11. ইমিউন সিস্টেম শক্তিশালী করে। রক্তদান শরীরের রক্ত পরিশোধন প্রক্রিয়া সক্রিয় রাখে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। আরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। রক্তদানের সময় রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন লেভেল এবং বিভিন্ন সংক্রামক রোগের পরীক্ষা করা হয় যা আপনার স্বাস্থ্য সম্পর্কে ডিটেলস একটা ইনফরমেশন আপনি পেতে পারেন। এরও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরে রক্তের মান ভালো হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত হয় যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। 14. ক্লান্তি ও অবসাদ দূর করে। রক্তদান করলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয় যা ক্লান্তি ও অবসাদ দূর করে শরীরকে শক্তিশালী করে তোলে। 14. সম্প্রীতি বাড়ায়। আপনার রক্ত অন্য কারো জীবন বাঁচাতে পারে যা সমাজে ভালোবাসা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করে। 16. রক্তদানের ফলে নতুন সম্পর্ক গড়ে ওঠে। যখন আপনি রক্তদান করেন তখন এটি মানুষকে একত্রিত করে এবং অন্যদের সাহায্য করতে অনুপ্রাণিত করে। ইসলামে রক্তদান একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত করা হয় কারণ এটি মানবতার সেবা এবং অন্যের জীবন বাঁচানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্তদান সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামে মানবতার সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। সূরা মায়েদা। রক্তদান একজন মানুষকে জীবন বাঁচাতে সহায়তা করে যা এই আয়াতের সাথে সঙ্গতিপূর্ণ। দ্বিতীয়ত, রক্তদান ইসলামের দানশীলতার চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। হাদিসে এসেছে, আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করেন যে তার বান্দার প্রতি দয়া প্রদর্শন করে। বুখারী ও মুসলিম। রক্তদান একজন মুমিনের দয়া এবং সহানুভূতির প্রতিফলন। তৃতীয়ত, ইসলামে যে কোনো পরিস্থিতিতে অন্যকে সাহায্য করা অত্যন্ত প্রশংসনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যের উপকার করে সে আল্লাহর কাছে অধিক প্রিয়। রক্তদান একটি গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে সংকটকালীন সময়ে আপনি মানুষকে সাহায্য করতে পারেন। নিয়ত ও সোয়াব। রক্তদান যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় তবে সেটি সদকা এবং দানের সোয়াব হিসাবে গণ্য হবে। হাদিসে এসেছে, সদকা কখনো সম্পদ কমায় না, বরং তা বাড়ায়। মুসলিম শরীফ। আজকে এ পর্যন্তই। সবাই চেষ্টা করবেন নিয়মিত রক্তদান করার জন্য। রক্তদান আপনার জন্য কোনো প্রকার ক্ষতি নয়,
বরং সেটি অনেক দিক থেকে আপনার উপকার বয়ে আনবে। আপনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।